স্বাগতম আমাদের প্রকাশ দ্য নেচার লাভার ইউটিউব চ্যানেলটিতে। বন্ধুরা, আমরা দেখিয়েছিলাম এই 3 ফিট বাই 3 ফিট পদ্ম তারে কীভাবে একটি পদ্ম গাছকে প্রতিস্থাপন করা হয়। দেখতেই পাচ্ছ 1 মাস পর সেই পদ্ম গাছের এইরকম অবস্থা। এই রকম পদ্ম গাছে এত বড় পাতা এসেছে। এই দেখো, এই হলো তার কুঁড়ি, এই পদ্ম গাছটা। এবং এই পদ্ম গাছটা যেখান থেকে নিয়ে এসেছিলাম সেখানে ততটা বেশি ফুল দেয়নি, কিন্তু এখানে ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করার পর দেখতেই পাচ্ছ, দেখো কীভাবে বড় বড় পাতা হয়েছে। এই একই ধরনের পদ্ম গাছ, দেখো এটায় এই রকম ফুলটা হয়েছে, এই রকম এত বড়। এই দেখতে পাচ্ছ, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই দেখতে পাচ্ছ এইভাবে ফুলটা হয়েছে। এই দেখো, দুটোই হলো আমাদের 3 ফিট বাই 3 ফিট তার। এই তারটিতে আমরা লাগিয়েছি পদ্ম গাছটা। এই পদ্ম গাছের নিচে বিভিন্ন ধরনের মাছ ছাড়া ছিল, কিন্তু কিছু একটা কারণের জন্য একটা দুটো মাছ মারা গেছে। কিন্তু এখানে বেসিক্যালি মাছটা ছাড়া আছে কিসের জন্য? তোমাদের নিচে যে মশাগুলো ডিম পাড়ে, সেই ডিমটা থেকে যাতে ঠিকঠাকভাবে গ্রো করতে না পারে, সেই জন্য মাছটা ছাড়লে সেটা ডিমটা খেয়ে নেয়, এই জন্য ছাড়া ছিল আর কি। দেখতেই পাচ্ছ, এই হলো সেই 3 ফিট বাই 3 ফিট তার, এবং এইটাই হলো সেই পদ্ম গাছটা। এটা বন্ধুরা, এই 3 ফিট বাই 3 ফিট তারটা বাদ দিয়েও দেখো এইখানেও লাগানো রয়েছে। এই দেখো, এইটা হলো। আপাতত বন্ধুরা, 1 বছর পর নিয়মিত এই যে পদ্ম গাছটা লাগানো রয়েছে, এর যে টিউবারটা নিয়মিতভাবেই চেঞ্জ করতে হয়। মানে আমি বোঝাতে চাইছি যে এর ভেতরে যে কাদা মাটিটা আছে সেটাই তো অনেকগুলো টিউবার হয়ে যায়। এই জন্য তা থেকে 2 থেকে 3টে টিউবার নিয়ে ঠিকঠাকভাবে প্রতিস্থাপন করে দেওয়া হয়, এবং ঠিকঠাকভাবে সার ওষুধ দেওয়া হয়। মাঝে মধ্যে বাদামি রঙের কিছু কিছু ছোট্ট ছোট্ট আকারে পোকা ধরে যায়, সেটাতে কিছু সার ওষুধ না দিয়ে সেটাই আমরা এই যে নিম পাতাকে গরম করে তার যে জলটা ঠান্ডা হলে সেই জলটাই স্প্রে করি। দেখতেই পাচ্ছ, এই হলো কুঁড়িগুলো ফুটে রয়েছে, আর কিছুদিন পরে এই পদ্ম ফুলটা ফুটবে। এটা সবগুলো হলো লাল ভ্যারাইটির পদ্ম। এইভাবে একটাই টব আছে, এই টবটা, এইটা এখনও ফুল ফোটেনি, এটা মাইক্রো ভ্যারাইটি, নাহলে আর সবগুলো। আর এইটা একটা আছে, এইটা হলো আপনার মাইক্রো ভ্যারাইটির। আর যতগুলোই ফুল এখানে দেখতে পাচ্ছ সবগুলো বড় আকারের ফুল হবে, লাল রঙের ফুল হয়, হালকা গোলাপি। তো বন্ধুরা, এই 3 ফিট বাই 3 ফিট তারটাতে বা চৌবাচ্চাটাতে দেখতেই পাচ্ছ এইভাবে আস্তে আস্তে করে গাছটা বেড়ে উঠছে। ঠিকঠাকভাবে গ্রো হয়নি, এটা কিছু পরিমাণ সার দিতে হবে। এটা বড় জোর 1 মাস হলো, এরপর আরও কিছুদিন যাক, 15 দিন যাক, তারপর আমরা এখানে কিছু পরিমাণ সার দেব। দেখতেই পাচ্ছ এটা ঠিকঠাকভাবে লাগানো হয়েছে, কিন্তু বন্ধুরা এর মাঝেও একটা অসুবিধা রয়ে গেছে। এই দেখো, এই যে পাতাটা, এই পাতাটা দেখো, সবুজ আকারের যে শুয়োপোকাটা থাকে সেই শুয়োপোকাটা খেয়ে নিয়েছে। দিনের বেলায় শুয়োপোকাটাকে দেখতে পাবে না, কোথায় লুকিয়ে যায় কে জানে, কিন্তু রাত্রেবেলা এটাকে খুঁজে খুঁজে তোমাদের বের করে এটাকে মেরে দিতে হবে, না হলে এই পাতাটা যে আছে দেখতেই পাচ্ছ, এই পাতাটা পুরো করে তোমাদের খেয়ে নেবে। এই দেখো কীভাবে এই পাতাটাকে কীভাবে খেয়ে নিয়েছে, দেখো এই সবুজ আকারের ক্যাটারপিলারগুলো থাকে, এইটাই এইভাবে খেয়ে নেয়। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এই 3 ফিট বাই 3 ফিট চৌবাচ্চায় এই যে পদ্ম ফুলটা, এটা আমাদের এই যে জলে এখানে শিঙি আর মাগুর মাছ ছাড়া আছে। এই শিঙি আর মাগুর মাছ কী করেছে, ওই যে টিউবারগুলোকে কাদা থেকে আলগা করে দিয়েছে, এবং এটা উঠে চলে এসেছিলো। এর ফলে এটা টিউবারটা পচে গিয়েছিল, এবং এই যে চৌবাচ্চাটা দেখতে পাচ্ছ, এই চৌবাচ্চা থেকে টিউবারটা নিয়ে এইখানে আবার প্রতিস্থাপন করা হয়েছে। তবে ঠিকঠাকভাবে সার না দেওয়ার ফলে এইটা দেখতে পাচ্ছ একটু এর রঙটা একটু চেঞ্জ হয়ে গেছে। এইটাকে আবার ঠিকঠাক করে সার দিলে এটা আবার ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মতো ইনফরমেশান ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।